উক্ত আয়াতের ব্যাখ্যা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। একবার আবু মুসা আশআরী, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহুমাদের নেতৃত্বে ইয়ামান থেকে এক কাফেলা মদিনার দিকে রওনা করেছেন। পথের মধ্যে তাদের খাবার দাবার যখন শেষ হয়ে গেছেন, তাদের পক্ষ থেকে একজনকে আল্লাহর নবীর কাছে প্রেরণ করেছেন। ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের বাইরে দাঁড়াইলেন যখন, তখন শুনতে পেলেন ঘরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর চরণভূমিতে এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেননি। ওই সাহাবী চিন্তা করতেছেন, আরে একটা বকরির রিজিকের দায়িত্ব যদি আল্লাহ গ্রহণ করেন, একটা গরুর রিজিকের দায়িত্ব যদি আল্লাহ গ্রহণ করেন, আমরা আশআরী গোত্রের লোকেরা চতুষ্পয় জন্তু থেকে আমরা নিকৃষ্ট নয়। এই চিন্তা করে সাথীদের কাছে যায় কইতেছে, রে সাথীরা, আল্লাহর নবীর পক্ষ থেকে সুসংবাদ শুনে নাও। তার সাথী সঙ্গীরা মনে করছে ওই ব্যক্তি যায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খাবারের কথা চেয়েছেন, উনি দেওয়ার জন্য আশ্বাস দিয়েছেন, সেই জন্য নিশ্চিন্ত হয়ে তারা বসে রয়েছে। এমন সময় দুই ব্যক্তি বড় খাঞ্চা ভর্তি কইরা রে বোনা গোস্ত আর রুটি নিয়ে হাজির হয়ে গেছে। উপস্থিত সকলে তৃপ্ত সহকারে খাইলেন। আরো অনেক রুটি আর গোস্ত রয়েছে। পরামর্শ অনুযায়ী সিদ্ধান্তে উপনীত হয়েছেন এগুলো আল্লাহর নবীর কাছে প্রেরণ করা হবে। আল্লাহর নবীর কাছে প্রেরণ করা হলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পক্ষ থেকে খাবার গো অনেক সুস্বাদু, অত্যন্ত সুস্বাদু। রাসূলুল্লাহ কয়, আমি তো তোমাদের জন্য খাবার পাঠাই নাই। অথবা পূর্ণ ঘটনা বর্ণনা করলে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কয়, তোমাদের রব আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে পাকানো রিজিক পাঠাই দিয়েছেন। সাইয়েদনা মূসা কালিমুল্লাহর জমানায় তাদেরকে বনি ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা 40 বছর জান্নাতি খাবার খাওয়াইছেন, আসমানি খাবার খাওয়াইছেন। ঈসা রুহুল্লাহর উম্মতদেরকে আল্লাহ তাআলা অনেক দিন জান্নাতি খাবার খাওয়াইছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরে মুসলমান, আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।